হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। গণেশ চতুর্থীকে কেন্দ্র করে উৎসবের আবহ গোটা শহর জুড়ে। 26 আগস্ট 11:54 তিথি শুরু হয়েছে। 27 আগস্ট 3:44 পর্যন্ত তিথি ছিল। 27 আগস্ট 11:05 বিশেষ তিথি ছিল। তিথি শেষ হয়ে গেলেও উৎসবের আবহ শেষ হয়নি। শিলচর শহর জুড়ে এই উৎসব আয়োজন করা হচ্ছে। আগে এই উৎসব মহারাষ্ট্রেই সীমিত ছিল, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে গণেশ চতুর্থী উৎসব। এই মুহূর্তে তোমরা দেখছো উৎসবের আবহ গোটা শহর জুড়ে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। এখানে দেখো সার বেঁধে মানুষ প্রসাদ নিচ্ছেন। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। ওদিকে প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে, প্রসাদ বিতরণ পর্ব চলছে এখানে। গণেশ চতুর্থী উৎসব কবে থেকে ভারতবর্ষে শুরু হয়েছে তার সঠিক তথ্য নেই, কিন্তু 17 শতকে ছত্রপতি শিবাজী মহারাজ গণেশ চতুর্থী উৎসবকে বড় পরিসরে আয়োজন করেছিলেন। পরবর্তীতে 1893 সালে বাল গঙ্গাধর তিলকের উদ্যোগে এই পুজোর বড় পরিসরে আয়োজন করা হয়। তারপর থেকেই গোটা দেশে ছড়িয়ে পড়ছে পুজো। আগে শুধু মহারাষ্ট্রে সীমিত ছিল এই পুজো, কিন্তু এখন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই পুজো ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই মুহূর্তে আমরা রয়েছি রাঙ্গিরহাটিতে। এখানে বড় পরিসরে পুজোর আয়োজন করা হচ্ছে। একদিকে যখন মণ্ডপের ভেতরে উৎসবের রেশ, তখন বাইরে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের পসরা মেলে বসেছেন। এই সুযোগে একটু বিকিকিনিও হয়ে যাচ্ছে। এই যে দেখো, ছোট ছোট ব্যবসায়ীরা এখানে মণ্ডপের পাশেই ওদের ব্যবসা সাজিয়ে বসেছেন। এই যে দেখো, ক্ষুদ্র ব্যবসায়ীরা মহিলা পুরুষ নির্বিশেষে ব্যবসার পোস্টার সাজিয়ে বসেছেন। বিভিন্ন প্রান্ত থেকে এরা এখানে এসে জড়ো হয়েছেন। মণ্ডপের ভেতরে দেখো সার বেঁধে মানুষ প্রসাদ দিতে যাচ্ছেন। এই যে দেখো, আর বাইরের চিত্র দেখো। এই যে এখানে आप कहाँ से आया है? कहाँ से आया? हाँ, जानीगंज से। अच्छा अच्छा, कब से ये व्यवसाय कर रहे हैं? कितना दिन से? এখানে কতদিন থেকে? আচ্ছা আচ্ছা। এই যে দেখো, ব্যবসায়ীরা এখানে বসেছে। বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে এখানে। দ্বারা যুব সংঘের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছে। সঞ্জয় মার্কেট, নেতাজি সুভাষ এভিনিউ, শিলচরে এই মুহূর্তে উৎসবমুখর পরিবেশ। মণ্ডপের ভেতরে যতটা ভিড় রয়েছে, বাইরেও ততটা ভিড়। দেখো, চারদিকে প্রচুর ভিড়।
কমিলে